হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব অনার্স ফাইনাল ইয়ারের এই যে অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের নাম হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরির 10 নম্বর অধ্যায় ফেয়ার ভ্যালু মেজারমেন্ট এ অধ্যায়ের উপর একটা অঙ্কের সমাধান করব, যেটা 2014 সালে অনার্স ফার্স্ট ইয়ার তাদের পরীক্ষায় আসছিল। ঠিক আছে, এখন দেখা যাক। অঙ্কটি একটু পড়তে হবে। অঙ্কটি সি পার্টে আসছিল। ঠিক আছে, এখানে লেখা রয়েছে এবিসি অটোমোবাইল লিমিটেডস মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড অস টাকা 18 পার শেয়ার। তাহলে এখানে ডিভিডেন্ড মানে আমরা আগে শিখেছি ডি জিরো এর মান হচ্ছে 18 টাকা, পার শেয়ার হচ্ছে 18 টাকা। ঠিক আছে, অ্যান্ড দ্য ফার্মস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কে ই অথবা আর যে কোনো প্রকাশ করা যায় এটাকে। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কে ই এর মান দেওয়া আছে 12%। ঠিক আছে, কে ই এর মান কত পার্সেন্ট? 12%। ফাইন্ড দ্য মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি P0 এর মানটা বের করতে হবে। এখন রিকোয়ারমেন্ট এতে কি বলা হয়েছে দেখা যাক। ডিভিডেন্ডস আর এক্সপেক্টেড টু গ্রো অ্যান অ্যানুয়াল রেট অফ 0%. Dividend are expected to grow an annual rate 0%. আর রিকোয়ারমেন্ট টুতে বলা হয়েছে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 10% অ্যানুয়ালি ফর ফার্স্ট 3 ইয়ার। প্রথম 3 বছরের জন্য ডিভিডেন্ড ধরতে হবে হচ্ছে প্রথম 3 বছরের জন্য 10%। ঠিক আছে, অ্যান্ড অ্যাট 6% ফর নেক্সট 3 ইয়ার, এবং তার পরবর্তী বছরের জন্য 6% ধরতে হবে। আফটার হোয়াইজ দে আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 5% পার ইয়ার ইনফিনিটি, এবং লাস্ট বছরের জন্য ধরতে হবে 5%। ঠিক আছে, তো চলুন অঙ্কটি শুরু করা যাক। প্রথমে লিখতে হইবে এই যে গিভেন দ্যাট দিয়ে লিখতে হবে। D0 এর মান কত দেওয়া আছে? 18 দেওয়া আছে। কে এর মান 12% দেওয়া আছে 0.12। P0 সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। এখন রিকোয়ারমেন্ট 1 এ বলা হয়েছে ক্যালকুলেশন অফ P0। ঠিক আছে, ক্যালকুলেশন অফ P0 সমান কি D1 ভাগ KE মাইনাস জি। এখানে যদি কেউ লেখে R মাইনাস জি সেটাও রাইট। এখন